আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐকিক নিয়মের 4 ধাপের 3 ধাপের যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা খুব দ্রুত কিভাবে করা যায়, অর্থাৎ আমরা যে শর্টকাটগুলো মূলত ফলো করি অনেক সময় প্রপার শর্টকাটগুলো বসাইতে পারি না, বেসিক ক্লিয়ার থাকে না, ভালো কনসেপ্ট থাকে না, যার কারণে আমাদের অঙ্কগুলো করতে অনেক বেগ পাইতে হয়। এই যে 3-4 ধাপের ঐকিক নিয়মে এই অঙ্কগুলো দেখা যাচ্ছে যে বিসিএস এ, তারপর ব্যাংকে, পিএসসির পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলো খুব বেশি আসতে দেখা যায়। আমরা কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে কিভাবে খুব দ্রুত করা যায় সেই ধারণাটা আজকে লাভ করব। ঠিক আছে, আমি বোর্ডে একটা অঙ্ক নিয়েছি যে দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে। এই যে 4টা ধাপ মানে এই যে 9 ঘন্টা 5 জন 3 দিন 9টি বাক্স, এই যে ঐকিক নিয়মের ব্যাপারটা, এটাকে আমরা দেখব যে আসলে খুব দ্রুত কিভাবে করা যায়। যেহেতু আমার কতটি বাক্স বানাতে হবে এটা চেয়েছে, তার মানে আমি এটাকেই এসে ডানে রাখবো, সমানের ওই সাইডে রাখবো। তাহলে আমি লেখা শুরু করি। এই যে 9 ঘন্টা 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে সমান বাক্স বানাইতে পারে কয়টা? 9টা বাক্স বানাইতে পারে। এই যে আমরা অত লেখা লিখবো না, ঠিক আছে, যেহেতু কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার, 9টি বাক্স বানাইতে পারে। এইবার এই যে ঐকিক নিয়মের যে ব্যাপারগুলো একের মাধ্যমে এনে করা, ঠিক আছে, একটা ধারণা। এই যে 1 ঘন্টা 1 জন 1 দিনে। এখন আমি কি করব? মূলত ব্যাপারটা আছে কি, আমি এই প্রত্যেকটা জিনিস একই সাথে মাথায় নেব না, ঠিক আছে। যখন আমি 1 ঘন্টা, এই 1 ঘন্টার সাপেক্ষে আমি এটা বিবেচনা করব যে এখানে কি ঘটনাটা ঘটতেছে। 9 ঘন্টায় যদি 9টি বাক্স বানানো যায়, তাইলে 1 ঘন্টায় বাক্স নিশ্চয়ই কম বানানো যাবে। এই ক্ষেত্রে কি হবে? এই যে ভাগ হবে 9। সেম ভাবে 5 জনে যদি 9টি বাক্স বানাইতে পারে, আমি জাস্ট এইভাবেই তুলনা করব, শুধু 2 জনের ভিতর তুলনা করব। তাইলে একজনে কয়টি বাক্স বানাইতে পারবে? তাইলে নিশ্চয়ই কম বানাইতে পারবে। এইখানে 1 হইলেই যে কম হবে এরকম না ব্যাপারটা আছে ঘটনাটা কেমন ঘটতেছে, অর্থাৎ বাস্তবতার সাথে মিল রেখে আমরা কাজ করব। ঐকিক নিয়মের মূল ব্যাপারটা আছে বাস্তবতার সাথে, অর্থাৎ যেটা ঘটবে সেটাই ঐকিক নিয়ম। তাহলে 5 জনে 9টি বাক্স বানাইতে পারে, তাহলে 1 জনে বাক্স বানাইতে পারবে নিশ্চয়ই কম, এই কারণে নিচে আসছে 5। আচ্ছা, 3 দিনে যদি 9টি বাক্স বানানো যায়, তাহলে 1 দিনে বাক্স বানানো যাবে অবশ্যই কম, তাহলে এই ক্ষেত্রেও আরো কম হয়ে যাবে 3। এই যে ব্যাপারটা, এটাকে আমরা ঠিক এই যে প্রতিটার ক্ষেত্রে প্রতিবারই করব, ঠিক আছে, প্রত্যেকবারই আলাদা ভাবে করে নিব। এই যে হয়ে গেল। এইবার দেখা যাচ্ছে যে দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকম। তাহলে এই যে 10 ঘন্টা, তাইলে 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে। এই যে এইখানে যখন একের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে যে 9 ঘন্টাটা ভাগে হয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি একের জন্য একটা জিনিস কমে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে সেটা অবশ্যই বাড়বে, কারণ এখানে 2 ধরনের ঘটনা ঘটবে। একটা হচ্ছে হয় ভাগ হবে অথবা গুণ হবে। আগের লাইনে যদি আমার যে জিনিসটা ভাগ হয়ে গেছে, পরের লাইনে সেই জিনিসটা অবশ্যই গুণ হবে, এটা হবেই হবে। কারণ কি, এখানে তো কমে গেছে। একের জন্য যে ঘটনাটা ঘটছে 10-এর জন্য নিশ্চয়ই বিপরীত ঘটনা ঘটবে। এই ব্যাপারগুলো পুরোটাই এরকম, তার মানে আমার এখানে আর কোনো চিন্তা ভাবনার দরকারই নেই, ঠিক আছে। যেহেতু আমার এখানে প্রত্যেকটা টার্ম ভাগ আকারে আসছে, তার মানে এখানে টার্মগুলো আমি আর কখনোই বিবেচনা করব না। আমারই আছে টাইম সেভিং এর যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো এখান থেকে আসবে। এই কারণেই এই যে 10, এখানে আমি 10 গুণ দিয়ে দিব। এই যে 8, এই যে 6, এটা নিয়ে আমার আর টোটালি কোনো বেশি ভাবনার আর কিছু নাই, কারণ আমার যা ভাবার আমি এখানে ভেবে ফেলছি।
আচ্ছা কাটাকাটি করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 8 32, 32টি বাক্স। তাহলে কি হবে যে 32টি বাক্স বানানো যাবে। ঐকিক নিয়মের মূল বেসিকটা এরকম যে আমরা প্রতি ক্ষেত্রে একটা একটার জন্য আছে কম্পেয়ার করে করে এখানে বসাবো, আর এখানে যেটা বসাবো পরবর্তী লাইনে অবশ্যই তার বিপরীতটা হবে। অর্থাৎ এখানে ভাগ হইলে পরবর্তী লাইনের পরের যে টার্মগুলো সেই টার্মগুলো এখানে গুণ হবে। ঠিক আছে, এবার আপনার যেহেতু আগের অঙ্কটা আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যদি বুঝে থাকেন, আমি বোর্ডে আরেকটি অঙ্ক দিয়েছি, এটা 33তম বিসিএসে আসছে। আগেরটা সুন্দরভাবে বোঝা গেলে এটা নিশ্চয়ই করা যাবে। আপনারা এটা ট্রাই করেন এবং কমেন্ট বক্সে এটার উত্তর দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।